কি মুখে রুচি নাই? ঠান্ডা লাগার কারণে রুচি একেবারেই চলে গেছে, ভাত খাইতে পারতেছেন না? এই ভর্তাগুলো ঝটপট করে বানিয়ে নেন। দেখবেন জায়গায় ১-২ প্লেট ভাত খেয়ে ফেলবেন। তো আমার যেহেতু ভর্তা খুবই পছন্দ, আমি কিন্তু মাঝে মধ্যেই এরকম ভর্তা বানাই। কয়েক পদের ভর্তা একসাথে বানালে আরও বেশি ভালো হয় খেতে। তো এখানে টালা শুকনা মরিচ নিয়েছি, লবণ দিয়ে ভালো করে চটকে নেব। শুকনা মরিচটা যদি বোটা সহ ভাজেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে মোচমোচা থাকবে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সাদা ভাত কিংবা খিচুড়ি। অনেক মজা হয় এই কাঁচা পেঁয়াজের ভর্তা। তো একটা ভর্তা বানানো হয়ে গেল, আর এই ভর্তাটা দিয়েই কিন্তু আমি অন্য সব ভর্তা বানিয়ে নেব। আর এখানে এই যে গরুর মাংস ছিল, গরুর মাংসটা আগের দিন রান্না করা, তার থেকে ২-৩ পিস মাংস নিয়ে নিলাম। মাংসটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছিল, হাত দিয়ে ভালো করে ডলে ঝোড়ো ঝোড়ো করে নিছি। এখন সেখান থেকে মরিচ ভর্তাটা দিয়ে দিলাম অল্প করে। যেহেতু মাংসটা রান্না করা, আলাদা করে কোনো লবণ তেল কিছুই লাগে নাই, সব সুন্দর করে একবার একটু মাখায় নিছি। আর ভর্তাটা রেডি হয়ে গেছে। গরুর মাংস ভর্তা এইভাবে করলে এত মজা হয় খেতে, আর কোনো কষ্টই হয় না। তো যাই হোক, গরুর মাংসের ভর্তা হয়ে গেছে। এখন পেঁপে ভর্তা বানিয়ে নিলাম। পেঁপেটা আমি ভাত রান্নার সময় সেদ্ধ দিছিলাম ভাতের উপরে, তাই ভাত লেগে আছে। এখানে আগের থেকে সেই ভর্তা বানানো দিলাম, একটু লবণ আর একটু তেল দিলাম, যেহেতু পেঁপে লবণ একটু কম হবেই। তো ভর্তাটা মাখানো হয়ে গেছে। তারপরে 2টা কাঁকরোল নিলাম, সবগুলোই কিন্তু আমি ভাতের উপরে সেদ্ধ দিছিলাম। সেই মরিচ ভর্তা, তেল আর লবণ নিয়ে কাঁকরোল ভর্তাটাও মাখায় নিলাম। এখন নিচ্ছি ওলকচু। এই ওলকচু ভর্তা আমি আগে কখনোই খাই নাই, তো আজকে ফার্স্ট টাইম ওলকচুর ভর্তা বানিয়েছি। এটাও ভাতের সাথে সিদ্ধ দিয়েছি, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। সেখান থেকে মরিচ ভর্তা নিলাম, তেল নিলাম, লবণ নিলাম আর লেবু চিপড়াই দিলাম ভয়ের কারণে যদি গলা চুলকায়। তো যাই হোক, সুন্দর করে এখন মাখাই নিলাম। এই ভর্তাটা খাইতে যে এত মজা হয়েছিল, লেবু দেওয়ার কারণে একটু টক টক লাগছে আর গলাও চুলকায় নাই। যাই হোক, সবগুলা ভর্তা মাখায় নিছি, আর সবগুলা ভর্তা একসাথে পায়ে গরম গরম ভাত, অনেক মজা খাইতে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।